কাটিমন আমে এই যে কালো কালো স্পট দেখা যাচ্ছে, আচ্ছা এগুলো আমরা কি এটা তো বুঝতে পারছি না। ডিলারদের বললে অনেকে অনেক কিছুই দিচ্ছে, আচ্ছা কিন্তু কোনো সমাধান হচ্ছে না। যে বাগানে মানে দেখা দিয়েছে পুরো বাগানকে বাগান শেষ, কোনো একটা আম ভালো নাই। এগুলোতে দেখেন যেগুলো আছে পুরো আম থোকার ভিতরে, এখানে 5টা, পুরো 5টাই শেষ। সবগুলো এখানে আছে 5টা, পুরোটাই শেষ। এমন কোনো গাছে আম নাই যে এই আমটাই ছোট থেকে বড় ব্যাগিং সবগুলো করার পরে ভালো আম 2 থেকে 3 দিনের পরে মানে পুরোটাই। ব্যাগিং এর মধ্যে এরকম হচ্ছে। হ্যাঁ, ব্যাগিং এর মধ্যেই আজকে ভালো আম ভরার পরে 2 থেকে 3 দিনের মাথায় দেখাইছে ওই আমটা পুরোটাই নষ্ট পুরোটাই নষ্ট। এবং পুরো বাগান শেষ। আমের ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট বা ব্যাকটেরিয়া জনিত কালো দাগ রোগ, এটা বিশেষ করে আম চাষি বা কাটিমন চাষিদের জন্য বড় একটা বাধা হয়ে বা মহামারী হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। এই চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ এলাকায় বিশেষ করে অসময়ে যে কাটিমন আমটা, এটা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। যেমন সম্প্রসারিত হয়েছে তেমন কিছু কিছু রোগও সম্প্রসারিত হয়েছে সময়ের সাথে সাথে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই ব্যাকটেরিয়া জনিত কালো দাগ রোগ। এই রোগটা আগে খুব অল্প অল্প জাতি কিছু দেখা যেত, কিন্তু এই এখন অসময়ের যে আমগুলো বিশেষ করে এই কাটিমনে মহামারী আকারে দেখা গিয়েছে। কৃষকরা দিশেহারা, নানা ধরনের কীটনাশক, ছত্রাকনাশক, ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করছে, কিন্তু কৃষকরা এটার মূল তথ্যটুকু তারা বুঝতে পারছে না। এই কৃষকদের জন্য আমার এই ভিডিও। এই ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট নিয়ে বাগানের কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলিল ভাই, কি সমস্যার এই সমস্যাগুলো নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। সমস্যা বলতে আমাদের কাটিমন আমে এই যে কালো কালো স্পট দেখা যাচ্ছে, আচ্ছা এগুলো আমরা কি এটা তো বুঝতে পারছি না। ডিলারদের বললে অনেকে অনেক কিছুই দিচ্ছে, আচ্ছা কিন্তু কোনো সমাধান হচ্ছে না। যে বাগানে মানে দেখা দিয়েছে পুরো বাগানকে বাগান শেষ, কোনো একটা আম ভালো নাই। এগুলোতে দেখেন যেগুলো আছে পুরো আচ্ছা। আম থোকার ভিতরে, এখানে 5টা, পুরো 5টাই শেষ। সবগুলো এখানে আছে 5টা, পুরোটাই শেষ। এমন কোনো গাছে আম নাই যে এই আমটাই ছোট থেকে বড় ব্যাগিং সবগুলো করার পরে ভালো আম 2 থেকে 3 দিনের পরে মানে পুরোটাই। ব্যাগিং এর মধ্যে এরকম হচ্ছে। হ্যাঁ, ব্যাগিং এর মধ্যে আজকে ভালো আম ভরার পরে 2 থেকে 3 দিনের মাথায় দেখাইছে ওই আমটা পুরোটাই নষ্ট পুরোটাই নষ্ট। এবং পুরো বাগান শেষ। মানে কৃষকরা একদম দিশেহারা। কৃষকরা দিশেহারা এবং মানে এখানে কোনো মানে 10 বিঘা 12 বিঘার আমার আশেপাশে যেগুলোতে আছে, মানে এদের কারো মানে আম পাড়তে যেতে হবে না। এরকম ব্যাপক একটা সমস্যার কারণে ব্যাপকভাবে দিশেহারা। আমরা এটা সলিউশন নিয়ে কথা বলবো। এই ব্যাকটেরিয়াজনিত রোগটা বেশি হওয়ার অন্যতম কিছু কারণগুলোর মধ্যে কাঁচা গোবর জমিতে দিলে, এই কাঁচা গোবর বা কাঁচা মুরগির বিষটা দিলে এই রোগটা আক্রমণ বেশি হতে পারে। পাশাপাশি জমিতে যদি বেশি পরিমাণে টিএসপির পরিবর্তে ডিএপি দেওয়া হয়, কিংবা জমিতে বেশি পরিমাণে ইউরিয়া দেওয়া হয়, কিংবা জমিতে বেশি পরিমাণে অনেকে দেখা গেছে যে সালফার বা থিওভিট, গ্রেভিট, অরভিট এই জাতীয় বেশি পরিমাণে দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই রোগের তীব্রতা বেড়ে যেতে পারে। সুতরাং এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। এই ব্যাকটেরিয়া জনিত রোগ অনেক কৃষক ভাইয়েরা বিভিন্ন বালাইনাশক স্প্রে করছেন, কিন্তু এইটা ছত্রাক নয়, পোকা নয়, এটা মূলত ব্যাকটেরিয়ার কারণে হওয়াতে আমাদের ব্যাকটেরিয়া নাশক স্পেশাল এখানে স্প্রে করতে হবে। কারণ আমরা কীটনাশক কাজ করছে না বিভিন্ন কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে সঠিক ওষুধ সঠিক সময়ে স্প্রে না করা। আরেকটা অন্যতম কারণ হচ্ছে অনেকগুলো বালাইনাশক একত্রে আমরা স্প্রে করছি। আর একটা পোকার জন্য সচরাচর 2-3টা ওষুধ স্প্রে করছি, 2-3টা ছত্রাকনাশক স্প্রে করছি, এর সাথে ভুয়া বিভিন্ন ধরনের পিজিআর বা হরমোন স্প্রে করছি, এর সাথে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক নামে বিভিন্ন বেনামে নামে স্প্রে করছি। এই যে রাসায়নিক কেমিক্যাল অ্যাকশন রিয়াকশনের কারণেই সঠিক ওষুধগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অথবা আমরা এই ধরনের ব্ল্যাক স্পট যেখানে ব্যাকটেরিয়া কারণে হবে, এখানে আমাদের আপনার বাগানটিতে যদি আম যখন হারভেস্ট হবে, আম উত্তোলন শেষ হয়ে যাবে, তখন প্রতি 33 শতক বিঘাতে 4 থেকে 5 কেজি স্টেবল ব্লিচিং পাউডার, আম উত্তোলনের পর স্টেবল ব্লিচিং পাউডার 4 থেকে 5 কেজি, 100 থেকে 120 কেজি ডলোচুন বা ডলোমাইট চুন আমাদের দিতে হবে। দিয়ে আমাদের চাষময় দিলে এই মাটিতে অবস্থিত যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ হবে। এখন স্প্রের কথায় আসি। এখন যেহেতু আমে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে, তাহলে এই সময় আমরা কি করব? এই সময় আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি পারা যায়, ব্যাপক আক্রমণ করেছে এমন কিছু আম আছে, যেমন এইটাতে প্রচুর পরিমাণে আক্রমণ করেছে, যেটা ব্যাপক পরিমাণে, এগুলো পারতপক্ষে ছিঁড়ে ফেলে দেওয়া, এগুলো ছিঁড়ে ফালাইয়া দেওয়া, দূরে ফালাইয়া দিতে হবে।
দ্বিতীয়ত স্পেশালি ব্যাকটেরিয়া নাশক যেগুলো আছে, ব্যাকটেরিয়া নাশক হতে পারে আমার অনলাইন, হতে পারে নেক্সোমিন, হতে পারে সানপুমা, কিমিয়া, ব্যাক্ট্রোবান, ক্রোসিনেজি, টিমসেন, এ ধরনের যে ব্যাকটেরিয়া নাশকগুলো বাজারে পাওয়া যাচ্ছে, এই ব্যাকটেরিয়া নাশকের সাথে কুইক পটাশ, ফাস্ট পটাশ অথবা এসওপি 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার পানিতে নির্দিষ্ট মাত্রায় আমরা যদি প্রথম 1 থেকে 2 বার স্প্রে করি এই ব্যাকটেরিয়া নাশকগুলো, অন্তত 1 থেকে 2 বার স্প্রে করার পর পরবর্তী কপার জাতীয় যে কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়া নাশক দিতে হবে। হতে পারে কপার ব্লু বা ব্লিটক্স কিংবা কপাল, এই ধরনের কপার জাতীয় চ্যাম্পিয়ন আছে, এই কপার জাতীয় ছত্রাকনাশকগুলো আমরা দিব। আমরা এইভাবে ব্যাকটেরিয়া নাশকগুলো স্প্রে করব। তবে মনে রাখবো, দুটো জিনিস মনে রাখবো, আমরা স্প্রের সময় যে ব্যাকটেরিয়া নাশকগুলো স্প্রে করব, এই স্প্রের সময় অন্যান্য যে ব্যাকটেরিয়া নাশকগুলো আছে এগুলোর সাথে আমরা পটাশ, যে কথা বললাম, পটাশ স্প্রে করব, এবং কপার যখন স্প্রে করব কপারের সাথে আমরা পটাশ দেওয়ার দরকার নাই, এবং এই ব্যাকটেরিয়া নাশকের সাথে অন্যান্য একাধিক ওষুধ স্প্রে করার প্রয়োজন নাই। আরেকটা বিষয় মনে রাখবো, এবং প্রতি 10 লিটার পানিতে আমরা যে আঠা পাওয়া যায়, ম্যাজিক ড্রপ, হোয়াইট কোড বা বিভিন্ন ধরনের আঠা পাওয়া যায়, প্রতি 10 লিটার পানিতে 1 মিলি করে আঠা মিশিয়ে যদি স্প্রে দেই তাহলে আঠাটা দ্রুত গায়ে লাগবে এবং দ্রুত কাজ করবে। এতে করে আমাদের কাজের স্প্রের কার্যকারিতা দ্রুত বৃদ্ধি পাবে। এবং চেষ্টা করব যেন স্প্রের এমন সময় করি, প্রখর রোদে নয়, 35 ডিগ্রি টেম্পারেচারের উপরে যদি আমরা স্প্রে করি সেটাও কাজ করবে না। আর একটা সময় আমরা স্প্রে যদি 4-5 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পুনরায় স্প্রে করতে হবে। এইভাবে আমরা এই ব্যাকটেরিয়া জনিত ব্ল্যাক স্পট এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলেই আগামীতে আমরা যদি আবার আম হারভেস্টের পর যদি আমরা স্টেবল ব্লিচিং পাউডার এবং ডলোচন ব্যবহার করি তাহলে এটাকে নিয়ন্ত্রণ আসবে, এবং ব্যাপক আকারে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, নয়তোবা আমাদের আগামীতে এটা আবার ফিরে আসার সম্ভাবনা আছে। আরেকটা বিষয় এখানে বলে রাখা দরকার, আম হারভেস্টের পর আমরা অবশ্যই এটাকে প্রুনিং করে গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন করলে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।